আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ওই তো এখানে আজকে আমি পরোটা বেলে এখন এটা আমি ছেঁকে নিচ্ছি। এটা আজকে সকালের নাস্তা পরোটা, চা আর কলা থাকছে। এরপরে নাস্তা সেরে আমি চলে যাব রান্নার কাজে। যেহেতু আজকে আমার হেল্পিং হ্যান্ডও নাই, সেহেতু সবগুলো কাজ আমাকে নিজ হাতে একাই করতে হবে। তো এখানে রান্নায় চলে এসেছি নাস্তা সেরে। এর মধ্যে আমি রান্নায় চলে আসলাম। প্রচণ্ড গরম, এ গরমেও রান্না করতে হবে, তো কিছু করার নেই। তো এখানে আমি কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ, যেহেতু ছোটো চিংড়ি ছিল না, আমি বড় চিংড়ি মাছটাকে ছোট পিস করে এটা দিয়ে আজকে কাঁকরোল রান্না করব। তো এটা আমার মশলাগুলো সব এক এক করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। অনেকে ভালো করে কষিয়ে তো এটা আমি কাঁকরোলটা আমি ঢেলে দিব। যখন আমার মশলাটা কষানো হবে, এর মধ্যে কাঁকরোলটা আমি ঢেলে দিব। তো আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ পানি দিলাম কষানোর পরে। পানি দেওয়ার পরে এখন এর মধ্যে আমি কাঁকরোলটা ঢেলে দিব। তো কাঁকরোলটা আমার হতে থাকো। এখানে আমি গরু মাংস রান্না করেছিলাম, সেটা ভিডিও করিনি। আমার গরু মাংস রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার রেসিপিতে ফলো করে। আপনারা যদি রান্না করেন একদম অনেক 100% মজা হবে আপনার আমার রেসিপিটা ফলো করলে। তো আপনারা ঘুরে আসতে পারেন। তো এখানে আমার কাঁকরোল রান্নাটা হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি দিয়ে এখন এটা নামিয়ে ফেলবো। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে ছিল কাঁকরোল আর গরু মাংস, একটু হালকা ঝোল দিয়ে রান্না করেছি। ওই তো এখানে মধ্যে আমি গরু মাংসটা বসিয়ে দিব। সরষের তেল দিয়েছি আমি। সবগুলো মশলা যা যা দেন আপনারা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়া জিরা, তারপর অন্য সব মশলা একসাথে করে আর আদা বাটা রসুন বাটা দিয়ে আমার মাংসটা রান্না করে ফেলেছি। সেটার ভিডিও করা হয়নি। চাইলে আপনার আমার ফেসবুক চ্যানেলে ঘুরে আসতে পারবেন, মাংস রেসিপিটা আছে। তো এখানে আমার মাংসটাও হয়ে গেছে। এখন হালকা ঝোল কমে গেলে আমি চলে আসবো খেতে। সোজা চলে আসলাম খেতে। তো এখানে আমার কাঁকরোল, তারপর মাংস, একটু লেবু নিয়েছি একটু লেবু চেপে। তারপরে আমি আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিব। বিশেষ করে গরু মাংসটা অনেক মজা হয়েছে। আমার কাঁকরোলটা তো পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে কাঁকরোলটা, তো ওর জন্য বিশেষ করে রান্নাটা করা। হ্যাঁ, তো আজকে দুপুরে খাওয়া এটা দিয়ে সেরে নিলাম। তো আজকে আর কি করা, প্রচণ্ড গরমে আর কি রান্না করতে ইচ্ছা করে না। মুরগি মাংস আছে, ডালও আছে। তো ওদেরকে বাচ্চাদের খাওয়ানোর পরে তো আমি খেতে চলে আসলাম। অনেকখানে খাওয়ার পরে আমি রেস্ট নিলাম। তারপরে আবার ব্লগটা বিকাল থেকে আমি ক্যামেরাটা স্টার্ট করেছি। তো এই দেখুন আমার গরু মাংসটা কতটা হয়েছে দেখুন। তারপরে এরপর আমি বিকাল থেকে আবার ক্যামেরাটা ধরেছিলাম। তো এর মধ্যে আমি বিকেলের নাস্তা, বাচ্চাদের জন্য সুপি নুডলস, আমার জন্য চা আর পরোটা। তো আজকের ব্লগটা এতটুকুই। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।